বলছে আমি একটা নয় দুদিনে আজ থেকে শত শত নারী, অবিবাহিত নারী তো আসলে তো কোনো কথাই নাই, যদি বিবাহিত নারী যদি অল্প বয়সী কোনো নারী আসে আগে এই খাটের লেসের উপরে টেবিলের উপরে কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নি। তবে যে দেশের 70% মুসলমান, এ মুসলমান 90% মুসলমানের দেশে, যে দেশে মর্গের মধ্যে জিনা হয়, যে দেশে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হয়, যে দেশে চট্টগ্রাম মেডিকেলে জিনা হয়, সেই দেশের মুসলমানদের উপরে আল্লাহ পাক আমাদের বাঁচায় রাখছে, নাইলে লূত আলাইহিস সালামের মতো শেষ করে দিত, নূহ আলাইহিস সালামের মতো শেষ করে দিত। আল্লাহ আমাদেরকে দয়া করেছে আল্লাহর কোন মাহবুব বান্দার খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কইছি? আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মানুষের সঙ্গে জিনা হয় যে দেশে, ও তো জবাব নেই, একটা আলেম ওলামা প্রতিবাদ করে নাই। আবার কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক চলচ্চিত্র নায়ক, নাম হলো জায়েদ খান। কি নাম? কথা কয় না কেন? উনি দেখলাম লেখছে বাংলাদেশের সমস্ত ইমামরা লুচ্চা বলৎকার, সমস্ত গালি দিয়া ওই শালার ইমামরা লুচ্চা আপনার বলৎকার। আমি দেখলাম বাংলাদেশ ইমাম মানেই নেতা, একটা জিনার কোন ইমাম সাহেব রাস্তায় নামে নাই। তুমি তো জিনার মধ্যে চাকরি করো, বেগানা মহিলার হাত ধরে নাচানাচি করো, তোমার কাজ জিনা করা, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলো, এখন সে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। কোন আলেম জিকির শব্দের অর্থ কি? এখানে রাগ করবেন না। কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে কেউ বলতে পারেন? তো আছেন কেউ বলতে পারেন? জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট আল্লাহ আল্লাহ জিকির, বাতিনি জিকিরটা হলো এই যে আপনার ঠোঁট বন্ধ জিহ্বা চালু, জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ, কলব যুগে মানুষের বান্ধুদের নিচে একটা হাড়হাড়ির নিচে একটা গোস্ত, আরবিতে বলে হার্ট, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন। কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন যারা আছেন সবাই শুনে নেন। চরমোনা সারসিনা ফুলপ্রসেদ দেওয়ানবাগ ভান্ডারি তাবলিগ আমলিগ বিএনপি যারা আছেন সকল শ্রেণীর জন্য বলে যাচ্ছি, সমস্ত মাখলুকাতের জন্য বলে যাচ্ছি। কিতাবের নাম হলো এ মুসলমান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির নাম, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ইমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো না ফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন। ওটা হলো 337 338 নম্বর পৃষ্ঠা দ্বিতীয়টা, প্রথমটা হলো তারপরে হলো 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তাওবার জিকির না, এই জিকিরটার নাম হলো জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 14 নম্বর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। জিকির শব্দের অর্থ জোরে বলেন কি করা? জিকির করতে মাঝে মাঝে দেখতে তাও দিতেছেন, মাঝে মাঝে সব চুপ করে রয়েছেন, বন্ধ করে রাখছেন, আপনাদের জবান বন্ধ। জিকির করবেন কার? কোন পীর সাহেবের, কোন মানুষের, কোন দানবের? কার জিকির? আরো জোরে বলেন কার? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলছেন জিনা ব্যভিচার হবে, আল্লাহু আকবার, এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে এরা মুসলমান যায় এক ফেলে আসে, কারণ ওদের হাতে এখন নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে। এখন বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ঈমান হারানোর জন্য ইহুদি নাসারা উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান শুধু নাই, মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মেয়েরা এখন ড্রাইভিং করে, চাকরি করে।
শুরু হয়ে গেছে মুসলমান। এর মক্কা মদিনায় মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো। যখন তার বয়স হবে 40 বছর প্রকাশ পাবে। যদি বলেন কত বছর? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে, রাতের অন্ধকারে পালায়া যাবে। এত পাপ, এত অন্যায়, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা সব শুরু হয়ে যাবে। এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে। মানুষের উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। হক্কানি উলামা ইকরাম তৎকালীন জামানার কিছু আলেম উলামার সামনে পড়ে যাবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ। ইমাম মেহেদী বলবে না, আমার নাম মুহাম্মদ। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। কারণ রাসূল বলে গেছে, আপনার যে কথাগুলো বলে গেছে সেই দৃশ্য, সেইগুলো চিনার আপনার ভিতরে আছে, সুতরাং আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে দাওয়াত আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ বাবা, অনেক দেরি এখন, কিন্তু আমরা তো ভয় দিতেছি। কিন্তু খানে দাজ্জালের চরিত্র আমাদের ভিতরে পূর্ব ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পশ্চিম দেশ থেকে কিছু গান, কিছু ফ্যাশন, কিছু ডিজাইন আসছে। জোরে বলেন ঠিক কিনা? ওই দেশিরা আমাদেরকে দিয়া সব, কারণ বাংলাদেশে যেখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তখন দেখেছি, আমরা ছোটবেলা শুনেছি যে মদিনার বুকে মক্কা মদিনার রাসূল তখন জিন্দা, তখন কবরে জিনা করেছিল এক যুবক, এক মহিলার সঙ্গে জিনা করেছিল। আর বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে মর্গে জিনা হয়, এরপরে ধরা হলো এই যুবকেরা মিথ্যা বললে জিব্বা কেটে নিবা। ঢাকা মর্গে মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে মৌলবীরা, আমরা আলেমরা এক নাই, আমরা খালি গুতাগুতি করতেছি আর সালোর ভিতর দিতেছি। ওরে এইভাবে কোন আলেমরে ছোট করা যায়, কোন আলেমরে খাটো করা যায়, আমার ফকর দেখানোর জন্য এমন যে আমি বড় আলেম। আর এক আলেমকে কোন ভাবে ছোট করা, পরস্তুতি কাতর বাংলায় বলা হয়, একজনের বাবা একজন দেখতে পারেন। এটা হলো চরিত্র। কথা বুঝেননি? এমন অভ্যাস। কিন্তু এদিকে আমাদেরকে খেয়াল আছে যে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দেখা গেল গলায় দড়ি নিয়ে মারা গেছে আলামত জিনা, মারা গেছে বিষ খায়া আলামত জিনা। ডাক্তাররা একদম পেরেশানিত হয়ে গেল ঘটনা দেখো। এরপরে যখন কি করলো, যখন এটাকে ডাক্তার একত্রিত বসে এটাকে সিসি ক্যামেরা লাগানো হলো, মনিটর করা হলো, ধরা গেল, তখন রিমান্ডে নিয়ে ওই ডোমের যখন রিমান্ডে নিয়েছে, ডোমে বলছে আমি একটা নয় দুটি না, আজ থেকে শত শত নারী, অবিবাহিত নারী তো আসলে তো কোনো কথাই নাই। যদি বিবাহিত নারী, যদি অল্প বয়সী কোনো নারী আসে, আগে এই খাটের লেশন করে টেবিলের উপরে কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নি। যে দেশের 70% মুসলমানের দেশে, যে দেশে মর্গের মধ্যে জিনা হয়, যে দেশে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হয়, যে দেশে চট্টগ্রাম মেডিকেলে জিনা হয়, সেই দেশের মুসলমানদের উপরে আল্লাহ পাক আমাদের বাঁচায় রাখছে। নাইলে লূত আলাইহিস সালামের মতো শেষ করে দিত, নূহ আলাইহিস সালামের মতো শেষ করে দিত। আল্লাহ আমাদেরকে দয়া করছে, আল্লাহর কোন মাহবুব বান্দার খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কইছি? আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মানুষের সঙ্গে জিনা হয় যে দেশে, ও তো জবাব নেই, একটা আলেম ওলামা প্রতিবাদ করে নাই। আবার কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক চলচ্চিত্র নায়ক, নাম হলো জায়েদ খান। কি নাম? কথা কয় না কেন? উনি দেখলাম লেখছে বাংলাদেশের সমস্ত ইমামরা লুচ্চা বলৎকার, সমস্ত গালি দিয়া ওই শালার ইমামরা লুচ্চা, আপনার বলৎকার। আমি দেখলাম বাংলাদেশ ইমাম মানেই নেতা, একটা জেলার কোন ইমাম সাহেব রাস্তায় নামে নাই। তুমি তো জিনার মধ্যে চাকরি করো, বেগানা মহিলার হাত ধরে নাচানাচি করো, তোমার কাজ জিনা করা, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলো, এখন সে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, কোন আলেম ভাই নাই, ছেড়ে দাও ইমামতি, প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওদের জানাজা ওদেরকে পড়াইতে হবে, ওদের দাফন কাফন ওদেরকে করাইতে হবে। আমি কি মিথ্যা বলতেছি? কথা বলেন না কেন? একটা ইমাম বাইরে নেই বাংলাদেশে, এত মসজিদের ইমাম, অথচ 2000 টাকা ইমামের, 2000 টাকা, এগুলো দরকার। মাপ চান, তাদেরকে উচ্ছেদ করতে হবে। কারণ যে জিনার মধ্যে থেকে আলেমদের বিরুদ্ধে কথা বলে,
কারে বলবো। একটা বাংলা পড়াইতে গেলে তার বেতন হলো 5,000 টাকা। আর আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি ইমামরা কাঁদতেছে, তাও তো আলহামদুলিল্লাহ। কত পান? 2,000 টাকা বেতন। চলে কেন? আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলমান আলেম ওলামা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, আল্লাহকে ভয় করি, যেটুকু পাই এটুকু সন্তুষ্ট থাকি। এই আলেমরা ভালো মতো চলে, এটা তাদের চোখে পড়ে কষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়। এই জন্যই কথাগুলো বলতেছি যে 5,000 6,000 থেকে আমি তাও নজর করে 3 মাস বন্ধ। অনেক মসজিদে দেখেছি টাকা উঠেছে, ইমাম সাহেবের তারাবির টাকা রেখে দিছে। কয়েকটা আজকে দেখলাম একটা মসজিদে টাকা উঠছে 70,000, ইমাম বলেছে 10,000 30,000 টাকা দিয়ে 3 জন নেই, আর 40,000 টাকা রেখে দিতে পারে। কথা বলছি হাই রে মুসলমান, এদিকে চোখ বেশি নজর পড়ে, কারণ ওলামায়ে কেরামদের দিকে নজর দিয়ে না। আপনাদের অনুরোধ করি গজবের মধ্যে পড়ে যাবেন। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার সময় আর বেশি দিব না, 11:30 বেজে গেছে। আমার মা বোনদেরকে বলি 3টা আমল করলে মা আস্তে আস্তে জান্নাতে যাবে। 3টা আমল করলে, নাম্বার ওয়ান আমি বেশি বলবো না। নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এখন মারা বলতে পারেন আমাদের তো আল্লাহ বন্ধ করছে। হ্যাঁ মা, আপনাদের যখন হায়ানিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে ফরজ রোজাগুলো নামাজগুলো ছেড়ে দিবেন। যখন আপনারা আবার পবিত্র হবেন, পবিত্র হওয়ার পর ফরজ কাজা রোজা আদায় করবেন। ফরজ রোজাগুলো যেগুলো ছাড়ছেন এগুলো কাজা আদায় করবেন। কাজা নামাজ কোনো আদায় করা লাগবে না, কাজা নামাজ আদায় করা লাগবে না আপনার জন্য। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ, কথা বলেন না কেন? পুরুষের জন্য কোনো মাপ নাই। নাম্বার 2, এটা বিস্তারিত অনেক আলোচনা, কিন্তু এত যাবো না। তুমি এইটুকু বলে রাখলাম, মা গো তোমরা ফরজ নামাজটা পড়বা, ফরজ রোজা রাখবা। এবং নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আরো জোরে। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। নাম্বার 3 হলো কঠোর পর্দা, আপনি পর্দা করবেন। এই 3টা বিধান বেশি দরকার না আপনাদের। 3টা আমল দিলাম, এই 3টা আমল করেন আপনি, বেশি দরকার নাই। এই 3টা আমল মেনে চলেন, আপনি আপনার স্বামীর আগে জান্নাতে যাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বোঝেননি? কথা বোঝেন? আসলে আমরা ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কিসে নিতে হবে? জোরে বলেন না, কিসে নিতে হবে? বাড়িতে নিতে হবে। বাড়ি অনেকের বিবি আসে নাই, অনেকের বিবির আইছে, আশপাশে মাইকের আওয়াজ শুনতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন সাহাবীরা, আমি একটা আমল দিব। সে আমলটা হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন। নবীর এক সাহাবী, গরীব সাহাবী, এর মধ্যে অনেক গরীব আছেন, ভালো করে শোনেন। নবীর এক সাহাবী নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেছেন, বিবি ডাকতে বলে, স্বামীর এত দেরি হলো কেন? কয়, বিবি আজকে আমার নবীজি একটা ওয়াজ করছে। কি ওয়াজ? আজকে আমি আমিরুল সিদ্দিক ওয়াজ করলাম 3টে বিষয় নিয়ে, এটা বলো, মনে রাখবেন। আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো ওয়াক্ত মতো জামাতে বা জামাত ত্রুটি হয়ে গেছে, আমার ছুটে গেছে, হয়তো যাইতে পারেন নাই, এমন অবস্থা সময় মতো আদায় করতে পারে, নবী তার সাহায্য করে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলতেছে, স্বামীরে আমি আপনার কাছে কাপড় চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে চাই আল্লাহর নবীর হাত ধরে যেন আল্লাহর নবীর সাথে যেন আপনার সাথে করে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না? মারহাবা। আর একটু জোরে বলেন। নবীজি পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, সালাম ফিরে নবী ডাকে, সাহাবী নাই। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না। নবীজি বলার পর সাহাবীরা বললেন, হুজুর হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত, হয়তো দুনিয়ার কোনো কর্মে লিপ্ত আছে, হুজুর আসে তবে দৌড়ায় চলে যায়। নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী দোষ শুরু করছে। আমার নবী নিজে গেছে, সাহাবীর বাড়ি সালাম দিছে, যা সালাম যে 3 বার আসসালামু আলাইকুম ইয়া আলাল ভাই, ঘরের ভিতরে আসো, সালাম দিতেছে, উত্তর আসে না। 1 বার নাই, 2 বার নাই, নবী 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পাই নাই। আজকে মুসলমান শুনে নাও, যে বাড়িতে বাবা সালাম দিবা আগে, সালামের উত্তর নাইলে বাড়ির ভিতরে ঢুকা যাবে না, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। আজকে মুসলমান তো সালাম দিই না, বাড়ির ভিতরে ঢুকা কয়, ভাই সাহেব আসেননি? ভাবি সাহেব কয়, ভাই বাড়ি নাই। কথা কয় না কেন? ডাকছে বাইরে, ভাবি সাহেব উত্তর নাই। ডাকছে কারে? এ মারা শোন,
একটু লজ্জা পাতার লজ্জা পাতা একটু বেঁচে খাও, যদি লজ্জা একেবারেই না থাকে লজ্জাপতির পাতা একটু বেঁচে খেয়েও যাতে লজ্জা শরম থাকে। কথা কয় না কেন? আরো জোরে। আমার মারা আব্দুল আনসারী নবীজি চলে গেলেন, এবার নবীজি উত্তর না পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী তুমি সালামের জবাব দিলেন, তার মানে আমার বুঝতে বাকি না তুমি 3 বার সালামের জবাব উত্তর দিলা, তার মানে তুমি আজ সালাম শুনেছিলে, উত্তর দাও না। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি আপনাকে বলতে পারতাম, বুঝাইতে পারতাম। নবী বলে, চলো যাই। নবীর ঘরে নবীজি চল রওনা হয়ে গেলেন, আনসারী রওনা হয়ে গেলেন। আনসারী বাড়ি যাইয়া দরজাটা যখন খুলে দিলেন, দেখতে পাইলেন রাসূলুল্লাহ আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। এ মুসলমান শোনো, আমার নবী বলে, আনসারী ঘরের ভিতরে এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারীর দোকানে এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি না। আমার নবী বলেন, কি বলতে চাও বলো হুজুর? আপনি যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার সাথে সে জান্নাতে যেতে পারবে। নবীকে এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে বলি, আমার বিবি ডাকতে বলে, স্বামী দুনিয়ার মধ্যে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে রং বেরঙের কিছু চাই না। আপনি আমার স্বামী, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি এই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আর আমি ওই কাপড়টা পরে একদম মসজিদে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করিয়া সালাম ফিরা, বাম্পাজে সালাম ফিরাইয়া একটা দড়ি বাড়ি চলে আসি। নবী বাড়ি এসে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবিরে দিয়ে দিই। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজে ছিল, আর আমি অলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ছিল। এই কারণে আমি সালামের জবাব দিতে পারি না। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমার বুকে আয়। আনসারীরা, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম। আনসারীরে, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবীর সঙ্গে লয়া জান্নাতে যাব। এর এক টুকরা কাপড় যদি নামাজ না ছাড়ে, এখন আমি যদি বলি আপনাদের মনে হয় যিনি ফকির ভিক্ষা করে খায় তার 10-12 খান কাপড় আছে, যিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে হাত পেতে থাকে তার 2-4টা টুকরা কাপড় আছে। এখন নামাজ ছাড়া পথ নাই, একমাত্র নামাজ ধরে মুসলমান, নামাজ ছাড়ে কাফেরগণ। এখন নামাজ যারা ছাড়ে দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। বলেন যে আপনাদের এলাকায় এমন গরিব আছে? কথা বলেন। তাহলে নামাজ ছাড়া কোনো পথ আছে? আছে, আছে। আমার মারা একজনই বলে, মা গো তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো এবং পর্দার বিধানটা মেনে চলবে, পর্দার বিধানটা মেনে চলবে। আমি তোমাদের করজোরে পায়ে ধরে বলে যাই, তোমরা মা আমার, পর্দার বিধান দেখেন না। রাসূলের কাছে অন্ধ সাহাবী আসলো, নবীর কাছে। আমার নবীজি বললেন, তোমরা ভিতরে যাও। বিবি বান্ধব বলে, ভিতরে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অন্ধ। নবীজি বললেন, ওরা অন্ধ, তোমরা তো অন্ধ না। সুতরাং ইসলামের বিধান পর্দার ওয়াজ করতে গেলেই ভয় পায়, কারণ পর্দার কথা বলতে গেলেই
একাধিকবার মামলার ভয় বিপদে ভোজপুর শাসন দেয়া বাড়ির পর চিঠিটা লিখে দিয়েছে ওনাকে সংশোধনের কথা বলতে বলেন, না হলে